আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি ডাটাবেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডাটাবেজের ব্যবহার। আমাদের প্রত্যেক জীবনে ডাটাবেজ কোথায় কোথায় ব্যবহার করি বা কেন ব্যবহার করি, এটা আমাদের কতটুকু কাজে লাগে, সে বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। আমরা তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যেখানে ব্যাপক পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে হয়, এমন প্রতিষ্ঠানে আমরা ডাটাবেজের ব্যবহার করি। যেমন নির্বাচন কমিশনের কথা বলতে পারি। বাংলাদেশে যদি মনে হয় 18 কোটি মানুষ থাকে, তার অর্ধেক যদি ভোটার হয়, 9 কোটিও যদি ভোটার হয়, তাহলে বুঝতে পারছেন এখানে কত ডাটাবেসটা কত ব্যাপক, বিশাল। পরিসংখ্যান ব্যুরোর কথা বলতে পারি, জাতীয় সংঘের কথা বলতে পারি। জাতীয় সংঘ তো সারা বিশ্ব নিয়ে কাজ করে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের ডাটাগুলো কিন্তু ডাটাবেজের মধ্যে কিন্তু তাদের সংরক্ষিত থাকে। বিশ্ব ব্যাংকের কথা বলতে পারি, বাংলাদেশ ব্যাংকের কথা বলতে পারি। চিন্তা করে দেখেন, বাংলাদেশে যতগুলা ব্যাংক আছে সবগুলা ব্যাংকে কিন্তু কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংক। তাহলে বুঝতে পারছেন ওদের ডাটাবেজে কি পরিমাণ ডাটা আছে। খাদ্য অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, এইসব প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণ ডাটা নিয়ে কিন্তু কাজ করতে হয়। এরপরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলতে পারি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, যেখানে প্রচুর পরিমাণ ডাটা থাকে। একটা শিক্ষা বোর্ডে বাংলাদেশে যতগুলো স্কুল এবং কলেজ আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সবগুলার রেকর্ড কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ডের মধ্যে আছে। তাহলে বুঝতে পারছেন শিক্ষা বোর্ডের ডাটাবেসে কি পরিমাণ ডাটা আছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করার জন্য, ডাটা সংরক্ষণ, বিশ্লেষণ, অনুসন্ধান করার জন্য ডাটাবেস কিন্তু ব্যবহার অপরিসীম। ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং ব্যবস্থাপনা এবং গ্রাহকের তথ্য সংরক্ষণ, ব্যালেন্স শিট তৈরি, অ্যাকাউন্টস স্টেটমেন্ট, লোনের বিবরণ, ডেবিট ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষণ ইত্যাদি কাজে ডাটাবেজের ব্যবহার অপরিসীম। টেলিকমিউনিকেশন সিস্টেম, কলের রেকর্ড বা মাসিক বিল, প্রিপেড কলিং বা বিলের হিসাব, গ্রাহকের সম্পূর্ণ তথ্য সংরক্ষণের জন্য ডাটাবেজের ব্যবহার করা হয়। স্বাস্থ্যসেবায় রোগীর আইডি নং, নাম, রোগের লক্ষণ, প্রতিকার ইত্যাদি তথ্যগুলো সংরক্ষণের জন্য আমরা কিন্তু ডাটাবেস ব্যবহার করি। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে তো ডাটাবেস ছাড়া কল্পনা করা যায় না, কারণ আমাদের গবেষণা করতে গেলে তথ্যকে সংগ্রহ করতে হয়, এগুলোকে বিশ্লেষণ করতে হয়, এগুলোকে পরীক্ষা নিরীক্ষা এবং সংরক্ষণ করা জন্য ডাটাবেস কিন্তু অত্যাবশ্যক। তথ্য ছবি সংগ্রহ করে নাগরিকের ভোটার আইডি কার্ড সংরক্ষণে ডাটাবেসে কিন্তু ব্যবহার করা হয়। বাড়ির হোল্ডিং নম্বর, ভূমির কর, আয়কর প্রদানে কিন্তু ডাটাবেস ব্যবহার করা হয়। পাবলিক পরীক্ষাগুলোতে ভর্তির ফলাফল প্রকাশ বা ভর্তির ফলাফল প্রকাশ ডাটাবেসের ব্যবহার করা হয়। ভূমির জরিপ, রেকর্ড, সংশোধন, এখন বর্তমানে তো ভূমির যে কোনো কাজগুলো কিন্তু অনলাইনে হচ্ছে, সেজন্য ডাটাবেসের ব্যবহার কিন্তু ব্যাপক। অপরাধ দমনের ক্ষেত্রে যেমন ছবি সহ তথ্য সংগ্রহ, ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণ, ডাটাবেসের যে কনফিগারেশন সংরক্ষণ ইত্যাদির জন্য কিন্তু ডাটাবেস ব্যবহার অত্যাবশ্যক। জন্মের হার, মৃত্যুর হার ইত্যাদি রেকর্ড বা দুর্ঘটনা ইত্যাদি পরিসংখ্যানগুলা বের করার জন্য বা এগুলা ডাটাবেসে সংরক্ষণ করার জন্য ডাটাবেস ব্যবহার অত্যাবশ্যক। আইন আদালত, মামলা, আদাদেশ ইত্যাদি রেকর্ড সংরক্ষণ করার জন্য ডাটাবেসের ব্যবহার করা হয়। সরকারি আয় ব্যয়, মোট উৎপাদন, বার্ষিক জিডিপি, রাজস্ব, উন্নয়ন, বরাদ্দ, বাজেট, লোনের পরিমাণ ইত্যাদি সংরক্ষণের জন্য ডাটাবেস ব্যবহার করা হয়। স্টক মার্কেটের স্টক মার্কেট, শেয়ারের দাম, কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রসপেক্টাস, সূচক ইত্যাদি নির্ণয় করার জন্য ডাটাবেস ব্যবহার করা হয়। আয়কর সংরক্ষণ, কাস্টম, রফতানি এবং রেমিটেন্স ইত্যাদি তথ্য সংরক্ষণ করার জন্য ডাটাবেস ব্যবহার করা হয়। সামরিক বাহিনীর ভূমি বা সৈন্য সরঞ্জাম, অপারেশন ইত্যাদি সংরক্ষণের জন্য ডাটাবেস কিন্তু ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারছেন আমাদের প্রত্যেক জীবনে ডাটাবেসের কত ব্যাপক ব্যবহার রয়েছে। আপনারা দেরি না করে আজ থেকে শুরু করুন আপনার ডাটাবেস শিকার যাত্রা।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।